আপনারা ইতিমধ্যে ইনকিলাব মঞ্চের হাদি ভাইকে দেখছেন যে বলে যদি কোনো প্রতারণার শিকার হই, আমরা রাজপথ তো ছাড়ি নেই, আমরা মারা যাবো, আমাদের পরে আসে তো এমন না যে সব ছাত্র এখানে পুরো ছাত্র জনতা আসে। এই আপনার কি মনে হয় মানিক মিয়া জায়গা দিতে পারবে ওরা? ছাত্র আমরা মারা যাবো, আরো আসবে। সে ওনারা যদি প্রতারিত করার চেষ্টা করে, এখন যেটা হয় না সেটা নিয়ে কথা না বলাই ভালো। এখন এই বিষয়গুলো একটু এনজয় করতেছি। এখন যাই হোক ওই বিষয়ে কথা না বলি। এক বছর পূর্তি হলো 5ই আগস্ট, ঐতিহাসিক একটা দিন, এই নিয়ে কিছু বলেন। 5ই আগস্ট পূর্তি হয়েছে, কি নিয়ে কিছু বলবো? এই 5ই আগস্ট আমরা আসলে এক বছর পরে যে আজকে 5ই আগস্ট দাঁড়িয়ে আছি, অনুভূতিটা বলো। অনুভূতি তো অবশ্যই ভালো। ঠিক এই দিনে মানে 1 বছর আগে এই সেম অ্যাফ্রন পরে, ওনার একটা ড্রেস ছিল সেম অ্যাফ্রন পরে, আসলে সেদিন গায়ে কোনো শক্তি ছিল না, কারণ প্রায় 19টা দিন বাইরে ছিলাম, বৃষ্টিতে ভিজছি, কি খাইছি না খাইছি কোনো গ্যারান্টি নেই, ছিলাম হাসপাতালে, এগুলাই ঘুরছি ফিরছি, মানে এমন অবস্থা ছিল যে ভালো মতো ঘুম হয় নাই। ঘুম চোখ বন্ধ করলে মনে হয়েছে না কে যেন এসে মাথায় বন্দুক তাক করে আছে। মানে রাত্রেবেলা কোথাও গুলির আওয়াজ, কাকে যেন গুলি করতেছে। তো সব মিলায় হচ্ছে অবস্থা মানে অনেক ছিল। আজকের দিনটা আচ্ছা এগুলো আমি বলি, আজকের দিনটা অনেক ক্লান্ত ছিলাম। মনে হয়েছে যে হয়তো আজকে মারা যাবো, ইচ্ছা করে গুলির সামনে যাব, নয়তো আজকে স্বাধীনতা নিয়ে আসবো। আল্লাহর অশেষ রহমতে যখন বের হয়েছি, ঠিক কিছুক্ষণ পরে আমাদেরকে আর্মি এসে বলছে যে হাসিনা পালাই গেছে। আমাদের মাথার উপরে অবশ্যই একটা হেলিকপ্টারও গেছে। আর যদিও আমি একটু মানে কম খুশি ছিলাম, কারণ আমরা চাইনি ও মারা যায়, কারণ দৃষ্টান্তমূলক একটা শাস্তি উচিত ছিল। ও চলে গেছে। আমাদের আসলে সংবিধানের সমস্যা, কারণ আমাদের সংবিধানে যে যত বড় অপরাধী করুক প্রধানমন্ত্রী, তাকে কখনোই ফাঁসির কারাগারে করা যাবে না, এটা নাকি সংবিধানে আছে। তো এখন ওই সংবিধান চেঞ্জ করতে হবে আগে, তারপরে ওকে একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া লাগবে। কারণ আপনি দেখেন শহীদ পরিবার যারা, শহীদ পরিবার যারা, তারা টাকা নিয়ে, ঠিক আছে, ততটুকু সন্তুষ্ট হবে না যতটুকু ওর মৃত্যু দেখে সন্তুষ্ট হবে, যে অ্যাটলিস্ট আমার সন্তানের মৃত্যু দেখা, মানে যারা মারছে সে খুনির ইটা আমরা দেখতে পারলাম সামনাসামনি। তো যাই হোক, এখন এই দিনটা আর কি অনেক স্মরণীয়, যে পালাই গেছে, অনেক ক্লান্তি। মানে আমার মনে হয়েছে যদি আজকে আমি মানে কিছু করতে মানে ও যদি না যায় বা দিদির সাথে না হয়, তাহলে আমি হয়তো বা কালকে থেকে এরপর দাঁড়াইতে পারবো না। আর শরীরে না ছিল শক্তি, না ছিল মানে ঘুম, ক্লান্ত, ক্ষুধা, সব কিছু মিলা একদম একটা মানে অনেক খারাপ অবস্থা ছিল, হাঁটারও শক্তি ছিল না। যাই হোক, আল্লাহ আমাদের সে কষ্টের প্রতিদান দিছে, যদিও পুরোপুরি পাইনি, ইনশাল্লাহ পাবো খুব শীঘ্রই। স্মৃতিগুলো আজকে দিনে না বলি, খারাপ স্মৃতিগুলো ভালো দিনে না বলাই ভালো। আজকে ভালো, আপনার কি মনে হয় জুলাই কোনো ভালো স্মৃতি? ওখানে রক্ত, লাশ ছাড়া আর কিছু দেখছি আমরা, ভালো স্মৃতি কিভাবে বলবো? কিন্তু এতটুকু বলবো যে মনুষ্যত্ব যেটা, সেটা জুলাই ফুটে উঠছে। যে ধরেন কেউ গুলি খাইছে, চিনি না জানি না, তো মানে দৌড়ে গেছে যে ও আমার ভাই কেন গুলি খেয়েছে বা মারা গেছে, মানে শুধুই কান্নাকাটি, মানে মনে হচ্ছে আপন একজন মারা গেছে। তো এরকম কখনোই মানে এই জিনিসটা ভালো লাগছে যে একজন মানে আমি একটু আঘাত পাইলে বা এসে দৌড়াইছে, আপু কি হয়েছে, আপনি ব্যথা পেয়েছেন, চলেন হসপিটালে নিয়ে যায়, পাগল হয়ে যেত সবাই। তো সেই সুবাদে আর কি বলবো যে ওই